বাবা, কি হলো? আবার ফোন করেছেন কেন? বলি, প্রেসারের ট্যাবলেটটা লুকিয়ে কোথায় রেখেছো? কি বলছেন? আমি আপনার প্রেসারের ট্যাবলেট লুকিয়ে রেখেছি? আলবাত রেখেছো। তোমার মতো মেয়েরা সব পারে। দাঁড়ান, আপনার ছেলে ফোন করুক, সব বলছি। ছেলেকে বলবার কি আছে? ছেলে কি আমার গার্জেন? শুনুন, আপনার না প্রেসার টেসার কিছু নেই, শুধু পাড়ায় প্রেস্টিজ দেখাবার জন্য প্রেসার দেখান। কি? আমার প্রেস্টিজের প্রেসার? তোমার বাবারটা কি হকিন্সের প্রেসার? বাবা, আপনি আমার বাবা তুললেন। সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। প্রেসারের কুকারের মতো, গরম হলেই সিটি দিয়ে ফেলে। সকালে চা খেয়েছেন? তুমি কি ভাবো তুমি নেই বলে চা পাবো না? ঠিক সময় যাতে চা, জল খাবার, লাঞ্চ এসব পান, সেই জন্যই তো আমি আরতির মাকে রেখে এসেছি। একজনকে পুষতে কত টাকা লাগে জানেন? কি? তুমি আমাকে টাকার খোঁটা দিচ্ছ? বলি, আর কত অপমান করবে? এতে অপমানের কি আছে? খরচা হচ্ছে বলতে পারবো না? আপনিও তো ছেলেকে বললেন তোর বইয়ের পুজোর শাড়ি কিনতে 5,000 টাকা চলে গেল। নিজেই তো পছন্দ করে দামি শাড়িটা কিনলে। বাহ, শ্বশুর মশাইয়ের একটা প্রেস্টিজ আছে না? এর থেকে কম দামের শাড়ি নিলে বাপের বাড়িতে আপনার সম্মান থাকবে। তাও তো ব্লাউজ দেননি। আর আমি পারবো না। সামনের বছর আপনার থেকে আর কিচ্ছু নেব না, ঢের হয়েছে আমার। এত রেগে যাও কেন বলো দেখি? শোনো, বলছিলাম যে আজ বাপের বাড়িতে কি রান্না হয়েছে? আপনি যা ভালোবাসেন, ইলিশ মাছ, ইলিশ মাছের ভাপা। ভাপা? খাওয়াও, ভালো করে নিজের বাবাকে খাওয়াও, আর পরের বাবার জন্য আরতির মায়ের গাঁদাল পাতার ঝোল। আমি রাখছি। শুনুন, রাখবেন না। পরীকে দিয়ে পাঠিয়েছি আপনার জন্য 2 পিস ইলিশ মাছের ভাপা, পেটির মাছ। ও গিয়ে বেল বাজালে দরজাটা খুলে দেবেন। দরজা আমি খুলেই রাখবো বৌমা। খবরদার, ও কাজটা করবেন না। চারিদিকে যা চুরি চামারি হচ্ছে। রাস্তায় তো চুরি চামারি হবেই, আমার বাড়িতেই তো অর্ধেক জিনিস পাচ্ছি না। কি বলতে চান আপনি? হ্যাঁ, আপনার বাড়িতে আমি চুরি করি? চুরি কেন করবে? সরিয়ে রেখেছো, নসির ডিবেটা পর্যন্ত উধাও। বিয়ের পর থেকেই দেখছি তোমার একটু হাত টান আছে বৌমা। আপনার নস্যির ডিবে নিয়ে আমি কি করব? কেন? ভাজা মৌরি রেখে দেবে। উফ, সত্যি আপনার মতো শ্বশুর যেন আর কারো না হয়। তার মানে আমাদের মতো লোকেদের ছেলের বিয়ে হবে না? না হলেই ভালো হয়। আচ্ছা, রেখে দিচ্ছি। বৌমা, কলিং বেল বাজছে না তো? বাজবে, এতটা রাস্তা যাবে তো। আচ্ছা, এবারে রাখছি, না হলে আবার মাংসটা লেগে যাবে ওদিকে। মাংস? ইলিশ মাছের সঙ্গে আবার মাংস? এগো, পাঁঠার? কি করব, বাবা যে একদম মুরগি খেতে পারে না। পাঁঠার মেতে খেতে বাবা ভীষণ ভালোবাসে। উফ, পাঁঠার কি ভাগ্য! থুড়ি তোমার বাবার কি ভাগ্য! তোমার শ্বশুর মশাই কি পাঁঠার টেংরি খেতেও ভালোবাসে না? সহ্য হবে না। ঠিক সহ্য হতো, দিয়ে দেখতে তো পারতে। সব সময় বাবা বাবা, আমার দিকে কোনো হুঁশই নেই। পরীকে না হয় একটু দেরিতেই পাঠাতে। কতদিন নলির হাড় চুষিনি। বাবা, অত নোলা ভালো নয়। রাত্রে আমি যখন ফিরবো আপনার জন্য মটন স্টু করে নিয়ে যাব। হ্যাঁ, তুমি আজ ফিরবে বৌমা? কি ব্যাপার, খুব যে মিষ্টি মিষ্টি কথা। বলছি কি, দুটো গরম তন্দুরি রুটি নিয়ে এসো না। পারবো না, এরপরও তো ছেলের কাছে নালিশ করবেন। ওইটুকু করতেই হয় তোমাকে টাইট দেওয়ার জন্য। কি, আমারই খাবেন আবার আমাকেই টাইট দেবেন? হবে না, মাংস কচু পোড়া নিয়ে যাব। এত হঠাৎ রেগে যাও কেন? বলছি যে এখনো তো কলিং বেল বাজলো না। ঠিক বাজবে। আর বাজবে, পরকাল থেকে হরি কলিং বেল বাজাবে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো। যেমন গলা তেমন সুর, আরো ওল খান। তোর গানে পেঁচি রে, সব ভুলে গেছি রে। আপনি কি, হ্যাঁ, ছেলের বউকে কেউ পেঁচি বলে? তবে কি পেঁচা বলে? এই শুনুন, আপনার জন্যই না একদিন আমাদের ডিভোর্স হয়ে যাবে দেখবেন। এমন যন্তর শ্বশুর একটাও দেখিনি বাবা। কটা শ্বশুর দেখেছো হে? সবাই আপনার থেকে ভালো। রুমকির শ্বশুর মশাই
কি ভালো কি ভালো, রোজ কত কি বৌমার জন্য নিয়ে আসে, কাটলেট, ফিশ ফ্রাই, সন্দেশ। সন্দেশ ছাদনা তলায় তো নিজে দাঁড়ালেই পারতো। যত সব চরিত্রহীন। ইস, কি বিচ্ছিরি কথা। আপনি একটু আপনার ছেলের মতো ভালো হতে পারেন না? কি অমায়িক ছেলে, মুখে রাটই নেই, যখন যা বলি তাই শোনে। আমিও বিয়ের পর পর ওই রকমই ছিল। তোমার শাশুড়ি মা বলতো, আহা বর নয় তো, যেন কেষ্টনগরের মাটির পুতুল, রাস পূর্ণিমায় সাজিয়ে রাখার মতো। আর একটু পুরনো হোক না, দেখবে ঠিক আমারই মতো হয়ে গেছে। এই শাশুড়ি মায়ের আশকারাতেই তো আপনি এত বেড়েছেন। পড়তেন আমার মতো মেয়ের পাল্লায়। ওহ, ছেলের যে কি হাল হবে তোমার পাল্লায় সে তো আমি বুঝতেই পারছি। শিক্ষা দীক্ষার বড়ই অভাব। শিক্ষা তুলে কথা বলবেন না, যত সব বাংলা মিডিয়ামের বুড়ো, অয়জগর আসছে তেরে। কি আমার ইংলিশ মিডিয়ামের কন্যে রে, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। আর একটা লাইন বলুন না, বলুন। হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। কি গো, কখন বেল বাজবে? হরি তো এখনো এলো না। দেখুন, এটা আবার আমার ঢপের চপ কিনা। এই নর্থ ক্যালকাটার মেয়েরা একটু এইরকমই হয়। পই পই করে ছেলেকে বলেছিলাম, মফস্বলের মেয়ে হয় সেও ভালো, কিন্তু নর্থ ক্যালকাটার মেয়েদের সঙ্গে খবরদার প্রেম করবি না। আমার শাশুড়ি মা কি সাউথ ক্যালকাটার মেয়ে ছিলেন? ওই কাছাকাছি, ডায়মন্ড হারবার। ওই জন্যই অত সুন্দর বিহেভিয়ার। ওই দেখুন, বেল বাজলো, বোধহয় হরি এলো। হ্যাঁ, এক মিনিট ধরো তো বৌমা, এই দরজাটা খুলে আসি। হ্যাঁ, কপিস মাছ বললে? 2 পিস। মোটে? আচ্ছা ঠিক আছে, তুমি ধরো। না বৌমা, পাশের বাড়ি, দুধওয়ালা। আপনার খুব খারাপ লাগছে না? আচ্ছা ঠিক আছে, যান, আপনি স্নানটা বরং সেরে ফেলুন। স্নান করতে করতে দেখবেন মাছ পৌঁছে যাবে। সত্যি কথা বলতে কি, একে ছেলেটা দূরে পড়ে রয়েছে। তোমার শাশুড়ি মা যে একদিন দাপিয়ে সংসার করত, সেও এখন ক্যালেন্ডারের পাশে ঝলছে, মুখের ওপর আবার টিকটিকি। এর উপর তুমিও যদি এরকম। একটা দিনের জন্য তো এসেছি বাবা, আজ রাত্রিরেই ফিরে যাব। আচ্ছা, আপনার জন্য নিয়ে যাব মটন স্টু আর তন্দুরির রুটি। খেতে ভালোবাসি বলে লোভ দেখাচ্ছ মা। ছি বাবা, ওইরম করে বলতে নেই। কটা দিনই বা খাবেন? শুনতে পেয়েছি, কটা দিনই বা খাবেন। মোটেই না, আমি মোটেই তা বলিনি। আমি বলেছি কতটুকুই বা খাবেন। বৌমা, আমি ফোনটা রাখছি। কি হলো? শরীরটা কিরকম খারাপ লাগছে। বুকের বাঁ দিকটা। কি হলো বাবা, হঠাৎ এরকম হলো কেন? ওরে বাবা। আচ্ছা, আপনি দরজাটা ভেজিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ুন। আমি এক্ষুনি রওনা হচ্ছি, আমি যাচ্ছি। না বৌমা, তোমাকে আর কষ্ট করে আসতে হবে না। আমার কাছে ওষুধ আছে। না, তা বললে কি হয় নাকি? আপনার শরীর খারাপ হয়েছে, আমি এক্ষুনি যাচ্ছি, আমি বেরোচ্ছি। যা করবে তাড়াতাড়ি করো, আমি আর পারছি না। ফোন রাখছি। কি যে করি এখন, কেউ বাড়িতেও নেই। উফ, দেখি একটা যদি গাড়ি টাড়ি পাওয়া যায়, তাড়াতাড়ি একটা ওলা। এদিকে দেরি করলে দেরি করা যাবে না। এই ট্যাক্সি, এই থামো। এই চলো, বেহালা। একটু তাড়াতাড়ি চলুন দাদা, একটু তাড়াতাড়ি চলুন। কি যে হবে, হে ভগবান। দাঁড়ান, এখানেই, ব্যাস। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, কখন আর বেল বাজাবি রে হরি। বাবা, আপনি বসে বসে গান করছেন? এইরকম ঢপ দিলেন আমাকে? বলো কেমন দিলুম? আর বলবে কটা দিনই বা খাবেন? এই জন্যই না মা আপনাকে ছেড়ে চলে গেছেন। দেখবেন একদিন আমিও চলে যাব। খবরদার বৌমা,
তুমি আমাকে গালাগাল দাও, কিচ্ছু বলবো না। বকাঝকা করো, সব সহ্য করব। চলে যাওয়ার কথা একদম বলবে না। বোমা, কলিং বেল বেজেছে, বোধহয় হরি এসেছে। তুমি তাড়াতাড়ি দরজাটা খুলে দাও তো, কতদিন বাবা ইলিশ খাইনি। যাও যাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। যাচ্ছি বাবা, যাচ্ছি যাচ্ছি।